হাদিসের বর্ণনায় বিশ্বনবী বলেন, তাম দুনিয়ার ভিতরে একটি মাত্র যদি মুমিন বান্দা থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত দিবেন না। পুরো পৃথিবীতে যদি একজনও যদি ইমানদার থাকে, মুমিন থাকে, তাহলে কিয়ামত হবে না। এবার যারা বুদ্ধিজীবী তারা প্রশ্ন করতে পারে, দুনিয়ার মধ্যে তো দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তেছে, দিন দিন মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যেইভাবে বৃদ্ধি পাচ্ছে এইভাবে তো যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে কিয়ামত হওয়া তো অসম্ভব। শুধু নাস্তিক নয়, শুধুমাত্র বুদ্ধিজীবী নয়, সাধারণ মুসলমানদের ভিতরেও এই শয়তান কুমন্ত্রণা দিতে পারে যে কিয়ামত কিভাবে হবে। তাহলে অপর হাদিসের বর্ণনায় বিশ্বনবী বলেন, আল্লাহ যখন দেখবেন কিয়ামত সন্নিকটে আনার জন্য যিনি যখন চেষ্টা করবেন, তিনি যখন চাইবেন কিয়ামতটাকে এখন আমি সংগঠিত করব, মানুষগুলো ফাসাদে বেশি লিপ্ত হয়ে গিয়েছে, মানুষগুলো হায়নার মতো হয়ে গিয়েছে, মানুষগুলোর মনুষ্যত্ব বোধ নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ যখন চাইবেন কিয়ামতটাকে সংগঠিত করার জন্য, তখন হাদিসের বর্ণনায় বিশ্বনবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন স্নিগ্ধ কোমল একটি বাতাস ছেড়ে দেবেন, একদম নির্মল কোমল ঠান্ডা একটি বাতাস আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেবেন। এই বাতাসটা ইয়ামেন থেকে ছাড়া হবে, সেখান থেকে আল্লাহর কুদরতে এই বাতাসটা পুরা পৃথিবীর মানুষের গায়ের মধ্যে লাগবে, সবার গায়ের মধ্যে লাগবে। এই বাতাসটা যদি কোনো মুমিন বান্দার গায়ে লাগে তাহলে সেই মুমিন বান্দা আস্তে আস্তে করে মৃত্যুর কোলে ঢলে পড়ে যাবে, আস্তে আস্তে করে মৃত্যুর দিকে চলে যাবে। প্রিয় হাজিরিন, তাহলে বুদ্ধিজীবীরা যে প্রশ্ন করে কিয়ামত কিভাবে ঘটাবেন, কিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ইচ্ছা সেভাবেই ঘটাবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বারবার বিভিন্ন জায়গার মধ্যে কথাগুলো বলে দিয়েছেন। একটা হাদিস অথবা কোরআনের একটা আয়াত দিয়ে আপনি মন্তব্য করতে পারেন না যে এটা এরকম। একটা আয়াতকে ব্যাখ্যা করার জন্য আল্লাহ আরো অনেকগুলো আয়াত নাযিল করেছেন, একটা হাদিসকে ব্যাখ্যা করার জন্য রাসূল আরো অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন। প্রিয় হাজিরিন, স্নিগ্ধ বাতাসের মধ্য দিয়ে মানুষগুলো মৃত্যুবরণ করবে, যারা মুমিন বান্দা হবে তারা সবাই মৃত্যুবরণ করবে। অপর একটি বর্ণনায় এসেছে, মুমিনদের বগলের এই জায়গার মধ্যে ছোট্ট ছোট্ট কিছু বিচি হবে, এই বিচির যন্ত্রণা হালকা একটু যন্ত্রণা হবে, এরপরে মানুষগুলো মারা যাবে। পুরো দুনিয়ার বুকে কোনো মুমিন যখন থাকবে না, আল্লাহর নামটি উচ্চারণ করার জন্য যখন কেউ থাকবে না, আল্লাহর নাম উচ্চারণ করবে কিন্তু অন্তর থেকে করবে না, লোক দেখানোর জন্য করবে, রিয়া করার জন্য করবে। যেদিন কিয়ামত হবে সেই দিনটা হবে জুমাবার, যেদিন কিয়ামত সংঘটিত হবে সেই দিনটা হবে জুমাবার। সেই দিন জুমার নামাজ হবে, আসরের পরে কিয়ামতের বিভীষিকাগুলো দৃশ্যমান হওয়া শুরু করে দেবে, চতুর্দিকে কিয়ামতের দৃশ্যগুলো এক এক করে ফুটে উঠবে। এর আগে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে দুনিয়া থেকে সরিয়ে নেবেন। মানুষগুলো মনে করবে ওরা এমনি এমনি মারা গেছে, কিন্তু না, কিয়ামত সন্নিকটে চলে এসেছে, মুমিন বান্দাদেরকে আল্লাহ তুলে নিয়েছেন। যাদের মধ্যে ইমানের সরিষা পরিমাণ, খরগলিন শব্দ এসেছে, সরিষা পরিমাণ যাদের মধ্যে ইমান আছে তারা এই বাতাসের মধ্যে মারা যাবে। আর যারা লোক দেখানোর জন্য করে, যাদের ভিতরে ইমান নাই, শুধু তারাই বেঁচে থাকবে। আর হাদিসের বর্ণনায় বিশ্বনবী বলেন যে জাতির উপরে কিয়ামত সংঘটিত হবে সেই জাতি হবে সবচেয়ে নিকৃষ্ট, আল্লাহ তাআলার সবচেয়ে কঠিন গজবের ওয়ারিস হবে তারা, সবচেয়ে বেশি গজব তাদের উপরে নাজিল হবে, সবচেয়ে বেশি ক্ষোভ গোসা তাদের উপরে আল্লাহ ঝাড়বেন। প্রিয় হাজিরিন, সেদিন সিংহা ফুৎকার দেয়া হবে। ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব রয়েছে 3টা ফুৎকার দেয়া।
আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে বলেন, ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদ, সেদিন একটি মাত্র সিংহা ফুৎকার দেয়া হবে, আর একটি ফুৎকারের সাথে সাথে পুরো পৃথিবী দুমড়ে মুচড়ে যাবে, ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দেবেন, সাথে সাথে জমিনগুলো প্রকম্পনে প্রকম্পিত হতে থাকবে, জমিনগুলোর মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। সে কথা সূরা জিলজালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, সেদিন জমিনগুলোর মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে, জমিনগুলো সবকিছু বের করে দেবে, সবকিছু বর্ণনা সেদিন করে দেবে। প্রিয় হাজিরিন, সেদিন অত্যন্ত ভয়ঙ্কর একটি দিন আমাদের কাছে আসতেছে এক এক করে। সেই দিনটি আসন্ন আমাদের দিকে এক এক করে চলে আসতেছে। হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাদিয়াল্লাহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, আকাশের মধ্যে সপ্তম স্তরের মধ্যে একটা বাতাস রয়েছে, যে বাতাসের নাম হচ্ছে রিহুল আকিম। রিহুল আকিম নামক একটা বাতাস আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে রেখেছেন। কিভাবে বন্দী করেছেন? হাদিসের বর্ণনায় সাহাবী বলেন, ৭০,০০০ শিকল দিয়ে ওই বাতাসটাকে বন্দী করা হয়েছে। আবার তার উপরে ৭০,০০০ ফেরেশতাকে প্রহরী হিসেবে নিযুক্ত করে রাখা হয়েছে। ৭০,০০০ ফেরেশতা পাহারা দিচ্ছে, ৭০,০০০ শিকল দিয়ে বেঁধে রেখেছে এই বাতাসকে। এই বাতাস দুনিয়ার বুকে একবার ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, সেটা হচ্ছে আদ জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ এই বাতাসটাকে ব্যবহার করেছেন, কিন্তু সম্পূর্ণ বাতাস আল্লাহ ব্যবহার করেন নাই। সুইচের আগা যতটুকু পরিমাণ, এতটুকু পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতটা উঠিয়ে নিয়েছেন। যেখানে বন্দী করে রাখা হয়েছে সেই জায়গা থেকে সুইচ পরিমাণ একটু আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত সংরক্ষণ উঠিয়ে নিয়েছেন, এবং এই বাতাসের ঠেলায় পুরা সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছে। সামুদ জাতির লোকেরা এত বেশি দাম্ভিক ছিল, এত বেশি অহংকারী ছিল, এত বেশি শক্তিশালী আর এত বড় বড় ছিল, তারা বলতো আমাদেরকে কিছুই ধ্বংস করতে পারবে না। এই রিহুল আকিম নামক এই বাতাসটা সেদিন ধ্বংস করে দিয়েছিল তাদেরকে, পুরোপুরিভাবে একেবারে ধ্বংস করে দিয়েছে। গাভী যখন ঘাস খায়, ঘাস খাওয়ার পরে যেমন এগুলা হালুয়ার মতো হয়ে যায়, ওরকম করে দেয়া হয়েছে তাদেরকে। প্রিয় হাজিরিন, এই বাতাসটা সেদিন ৭০,০০০ ফেরেশতাকে উন্মুক্ত করে দেয়া হবে, ৭০,০০০ শিকল সবগুলো উন্মুক্ত করে দেয়া হবে, সবগুলো বাতাস সেদিন ছেড়ে দেয়া হবে, এই দুনিয়াকে লন্ডভন্ড করে দেবে, এই দুনিয়ার মধ্যে ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যাবে। একদিকে ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুৎকার, অপরদিকে এই বাতাস, দুটি মিলে পুরো পৃথিবীর মধ্যে একটা তাণ্ডব শুরু করে দেবে। এত বেশি তাণ্ডব হবে, এই তাণ্ডবের মধ্যে দিয়ে বড় বড় পাহাড়গুলো, বড় বড় বিল্ডিং গুলো সবগুলো এক এক করে ধসে পড়া শুরু করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলতেছেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদ, সেদিন একটা মাত্র ধাক্কা দেয়া হবে। এই অবস্থার ভিতর দিয়ে পুরো দুনিয়াটা ধ্বংসযজ্ঞের লীলাভূমিতে পরিণত হয়ে যাবে, পাহাড়গুলো তোলার মতো হয়ে উঠবে, জমিন লন্ডভন্ড হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। প্রিয় হাজিরিন, জমিন লন্ডভন্ড হয়ে যাবে। আকাশের মধ্যে বিভিন্ন রকম যে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়গুলো সাজিয়ে রেখেছেন, চন্দ্র রয়েছে, সূর্য রয়েছে, তারকা রয়েছে, মিল্কি ওয়ে রয়েছে, গ্যালাক্সি রয়েছে, ব্ল্যাক হোল রয়েছে, এই ধরনের আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে যা কিছু রেখেছেন সব কিছু এক এক করে ধ্বংস হওয়া শুরু করে দেবে। শুধু দুনিয়া ধ্বংস হবে না, কিয়ামতে আকাশের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু সেদিন ধ্বংস হয়ে যাবে। সেই কথা মহান রব্বুল আলামিন
সূরা ইনশিকাকের 1 থেকে 4 নং আয়াতের ভিতরে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত। প্রিয় হাজিরিন, রব্বুল আলামিন বলতেছেন, ইযাস সামাউন ফাতারাত, সেদিন আকাশটা ফেটে যাবে। এই যে শিংটা ফুৎকারের আওয়াজ আর এই বাতাসের তাণ্ডবে সেদিন কি হয়ে যাবে? আকাশটা ফেটে যাবে। বিশ্বাস হয়? ওয়ামান নাসদাকু মিনাল্লাহি হাদিসা ওয়ামান নাসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর সেই সত্যবাদী কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা দিচ্ছেন এভাবে এভাবে হবে। আজকের বিজ্ঞানও বলে এই পৃথিবী ক্ষণস্থায়ী, চিরস্থায়ী এই পৃথিবী নয়। প্রিয় হাজিরিন, সেদিন আকাশটা ধ্বংস হয়ে যাবে। শুধু আকাশ ধ্বংস হয়ে শেষ হবে না, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত, সেদিন শুধু আকাশ ধ্বংস হবে না, সেদিন তারাগুলো আস্তে আস্তে করে ঝরে পড়া শুরু করে দেবে। প্রিয় হাজিরিন, আকাশ ফেটে যাবে, তারকাগুলো এক এক করে ছিটকে পড়া শুরু করে দেবে। এরপরে সাগরের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সাগরগুলো উত্তাল হয়ে যাবে সেদিন। আজকে সাগরগুলো অনেক শান্তভাবে রয়েছে, মাঝে মধ্যে একটু একটু আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দেখান যে আমি সাগর দিয়ে অনেক মানুষকে ধ্বংস করতে পারি, অনেক জনপদ ধ্বংস করতে পারি। আইলা, সিডর, এই ধরনের অনেকগুলো বন্যা দিয়ে আমাদেরকে বোঝাতে চাচ্ছে যে সাগর দিয়ে একদিন আমি মানুষদেরকে শেষ করে দিতে পারবো। কিয়ামতের দিন সিংহা ফুৎকারের সাথে সাথে সাগরগুলো উত্তাল হয়ে যাবে। পানির মধ্যে যখন বাতাস লাগে পানিগুলো উত্তাল হয় কি হয় না? অবশ্যই উত্তাল হয়ে যায়। ওই যে বলছিলাম, রিহুল আকিম নামক বাতাসকে যেদিন ছেড়ে দেওয়া হবে, 70,000 ফেরেশতা উন্মুক্ত করে দেওয়া হবে। 70,000 শিকল দিয়ে যে বাধা ছিল সবগুলো উন্মুক্ত করে দেওয়া হবে। সেই বাতাসটা সেদিন মানুষদেরকে কি করবে? মানুষদেরকে উড়িয়ে নেবে, সাগরগুলোকে উত্তাল করে দেবে সেদিন। প্রিয় হাজিরিন, শুধু সাগর উত্তালই হবে না, সাগরের মধ্যে সেদিন আগুন ধরে যাবে। সে কথা মহান রব্বুল আলামিন উল্লেখ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত, সেদিন সাগরের মধ্যে আগুন লেগে যাবে। এবার আপনাদের প্রশ্ন হতে পারে, সাগরের মধ্যে কিভাবে আগুন লাগবে? আগুন এবং পানি এই দুইটা তো পরস্পরের শত্রু, দুইটা তো কখনো এক হতে পারে না। কিন্তু আজকের বিজ্ঞান এই আয়াতটা নিয়ে যখন রিসার্চ করেছে, তারা চিন্তা করেছে যে আল্লাহ বলতেছে সাগরের মধ্যে আগুন জ্বালানো হবে, কিন্তু পানির মধ্যে কিভাবে আগুন জ্বালানো হবে আমরা একটু দেখবো। এটা বিজ্ঞানীরা যখন ফলাফল পেল তখন হতবাক হয়ে গেল। বিজ্ঞানীরা পেল পানিকে বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পদার্থ, দুইটা উপাদান নিয়েছেন। একটা হচ্ছে অক্সিজেন আর একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই দুইটা জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বানিয়েছেন। সহজভাবে যদি আপনাদেরকে বোঝাতে যাই, ফ্রিজ দেখেন নাই এমন তো কেউ নাই এখানে, ঠিক কিনা? অনেকে তো ফ্রিজ দেখেছেন। ফ্রিজের ঢাকনা লাগানো থাকে না খোলা থাকে? কথা বলুন, লাগানো থাকে না খোলা থাকে? লাগানো থাকে। ফ্রিজের ভিতরে কি কেউ পানি ঢুকায়? কেউ পানি ঢুকায় না। কিন্তু ফ্রিজের ভিতরে বরফগুলো কোথা থেকে আসে? একটু চিন্তা করেছেন? ঢাকনা লাগানো, শুকনো জিনিস রাখা হয় সেখানে, কিন্তু এত এত বরফের চাকাগুলা সেখানে ভিতরে কোথা থেকে আসে? তার কারণ হচ্ছে ফ্রিজের ভিতরেই দুটা উপাদান রয়েছে, একটা হচ্ছে অক্সিজেন আর একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই দুটা জিনিস সেখানের ভিতরে কাজ করে। এই কাজ করার কারণে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন দুটা মিলে একসাথে যখন মিলিত হয়, অনেকদিন যখন একসাথে থাকে, আস্তে আস্তে করে এটা পানিতে রূপান্তর হয়ে যায়। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পানিকেও ঠিক একইভাবে বানিয়েছেন। আজকে যে সাগর দেখতেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই পানিগুলোকে কিন্তু অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড এই দুটা জিনিস দিয়ে বানানো হয়েছে। বিজ্ঞানী রিসার্চ করেছে পানি নিয়ে।
যে দেখি এটা থেকে কি বের করা যায়। এরপরে তারা এবার চিন্তা করলো, বুঝলাম অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড এই দুইটা জিনিস তো পেলাম, দুইটা জিনিস দিয়ে পানি বানানো হয়েছে, কিন্তু আল্লাহ তো বলেছে আগুন ধরাবে, এবার আগুন কিভাবে ধরবে? এবার তারা কার্বন ডাই অক্সাইডের মধ্যে আগুন লাগিয়ে দিয়ে দেখলো, সাথে সাথে তারা বুঝতে পারলো এটা এত বেশি তেজস্ক্রিয়তা, একটা আগুনের মধ্যে যখন তেল ঢেলে দেওয়া হয়, তেল যখন দেওয়া হয় তখন এটা আরো কি হয়ে যায়, উত্তপ্ত বেশি হয়ে না? অনুরূপ ভাবে কার্বন ডাই অক্সাইড হচ্ছে এমন একটা গ্যাস, এই গ্যাসের আশেপাশে যদি আগুন থাকে, ওই আগুনটাকে দ্বিগুণ থেকে তিনগুণ শুধু বাড়তেই থাকে। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, যে আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড এই দুইটা জিনিস দিয়ে পানি বানিয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে থেকে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন দুইটা জিনিসকে আবার আলাদা করতে পারবে কি পারবে না? সেদিন আল্লাহ সেদিন এগুলোকে আলাদা করে দেবেন। আলাদা যখন করে দেবেন তার পূর্বের অবস্থায় ফিরে যাবে। আর বিজ্ঞান বলেছে কার্বন ডাই অক্সাইডের মধ্যে কি ধরে? আগুন ধরে। প্রিয় হাজিরিন, আজকের বিজ্ঞান আরো প্রমাণ করেছে যত বড় সমুদ্র তত বড় লাভার গর্ত রয়েছে। নাম শুনেছেন? লাভা। এটা হচ্ছে লোহাকে যখন একেবারে উত্তপ্ত করা হয়, যখন একেবারে লাল হয়ে যায় না, এরকম লাল কিছু আগুন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের তলের মধ্যে রেখে দিয়েছেন। প্রিয় হাজিরিন, সমুদ্র তলে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় লাভার স্রোত রেখে দিয়েছেন। ওই লাভাগুলো সেদিন আগুনের জন্য একটা অবস্থা সৃষ্টি করে ফেলবে। ওই যে বলেছিলাম আকাশ ফেটে যাবে, জমিন ফেটে যাবে। জমিন যদি ফাটে সাগরের তলা ফাটবে কি ফাটবে না? সাগরের তলাও ফেটে যাবে। আর সাগরের তলা যখন ফেটে যাবে সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পানি থেকে দুটো আলাদা যখন করে দেবেন, কার্বন ডাই অক্সাইড যখন গিয়ে লাভার মধ্যে পড়বে সাথে সাথে সেটা আগুন ধরে যাবে। অর্থাৎ আল্লাহ যে বলেছে সাগরের মধ্যে আগুন ধরবে, বিজ্ঞানীরা এটা প্রমাণ করতে পেরেছে। প্রিয় হাজিরিন, কিয়ামতের দিন এক এক করে এত বিভীষিকাময় হবে, সাগরগুলো উত্তাল হয়ে যাবে, এর ফলে সাগরের মধ্যে আগুন ধরে যাবে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাগরের মধ্যে সেদিন আগুন ধরে যাবে। শুধু আগুন ধরে শেষ হবে না, এরপরে আস্তে আস্তে করে আরো অনেকগুলো ধাপ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন। এবার আকাশ কিভাবে ধ্বংস হবে সেই কথা বর্ণনা করতে গিয়ে মহান রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইয়াওমা নাতাউইস সামাউ কাতাইলিস সিজিল্লি লিল কুতুব। কিয়ামতের দিন আকাশকে কিভাবে ধ্বংস করা হবে আল্লাহ রাব্বুল আলামিন প্র্যাকটিক্যাল বলতেছেন। কিভাবে? কিয়ামতের দিন 7টা জমিন 7টা আকাশকে আল্লাহ রাব্বুল আলামিন কাগজের পৃষ্ঠার মতো এভাবে একটার উপর একটা ছাড়বেন, একটার উপর একটা এভাবে কাগজের মতো ছেড়ে দিবেন। কুতুব বলা হয়েছে, কিতাবের পৃষ্ঠাকে যেমন একটার উপর একটা ছেড়ে দেওয়া হয়, এভাবে 7টা জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন একটার উপর একটাকে আসার দিবেন। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আজকের বিজ্ঞান অনুমান আন্দাজ করতেছে যে পৃথিবী থেকে আকাশ যতটুকু দূরে, প্রথম আকাশ এতটুকু দূরে, আবার প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ, এক একটা আকাশ সমান দূরত্বের মধ্যে রয়েছে। বিজ্ঞানীরা এটা অনুমান করে বলতেছে আজকে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সমান আকারে বানান। আল্লাহ সবকিছুর মধ্যে একটা সৌন্দর্য থাকে। প্রিয় হাজিরিন, সেদিন এই আকাশটা একটার উপরে একটা আছাড় খেয়ে গিয়ে পড়তে থাকবে, আর আকাশগুলো ভেঙে যাবে। একটার উপরে একটা পড়বে আর ভেঙে খান খান হয়ে যাবে। আর অপরদিকে বাতাসের কথা মনে আছে কি নাই? ওই বাতাসটা ওগুলোকে উড়াতে থাকবে, দুমড়ে মুচড়ে দেবে, পুরো পৃথিবীর মধ্যে একটা তাণ্ডব শুরু হয়ে যাবে। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, কোরআন কারীমের সূরা জুমার 67 নং আয়াতের ভিতরে মহান রব্বুল আলামিন আরো বলেন, এই আকাশগুলোকে কিভাবে আমি একটার উপরে একটা ফেলবো জানো নাকি? আকাশগুলোকে একটার পরে একটা এভাবে ধরে হাতের মধ্যে মুচড়িয়ে নিয়ে এরপরে আছাড় দেয়া হবে। আল্লাহর কাছে সম্ভব কি সম্ভব কিনা? আল্লাহর কাছে সম্ভব সবগুলো। 7টা আকাশ 7টা জমিন সবগুলো ফেটে যাবে, এক এক করে সবগুলো দুমড়ে মুচড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাত দিয়ে বিয়ামিনিহি শব্দ ব্যবহার করা হয়েছে।
ডান হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে সবগুলো আকাশকে এক এক করে হাতের মধ্যে নিয়ে দুমড়ে মুচড়ে ফেলবেন। সবগুলো দুনিয়ার দিকে নিক্ষেপ করা হবে, নিচের দিকে নিক্ষেপ করা হবে। দুনিয়াটার মধ্যেও চলতেছে তাণ্ডব, উপরেও চলতেছে তাণ্ডব। মানুষের অবস্থা কি হবে? প্রিয় হাজরিন, শুধু তাই নয়, সেদিন আরো বর্ণনা করা হচ্ছে সেদিন সূর্যটা কেমন হবে। সূর্যের বর্ণনা দিতে গিয়ে মহান রব্বুল আলামিন বলেন, ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত। সূর্যটার সেদিন কি হবে? মানুষের প্রশ্ন জাগতে কি পারে কি পারে না? এত বড় সূর্য, একটা সূর্য দিয়ে পুরো পৃথিবীকে আলোকিত করে দেয়, কিয়ামতের দিন তাহলে সূর্যের কি হবে? প্রশ্ন হতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টাও কোরআনের মধ্যে বাদ রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাশ শামসু কুওয়িরাত, সেদিন সূর্য তার আলোটা হারিয়ে ফেলবে। আজকে যে আলো আমরা দেখতে পাচ্ছি, সূর্যের আলো যদি হারিয়ে ফেলে, কোন জেনারেটর দিয়ে পৃথিবীকে আলোকিত করা যাবে? জেনারেটর কি সেদিন চলবে? কারণ কি চলতেছে তখন? বাতাস চলতেছে, মনে আছে? রিহুল আতিম নামক বাতাস কিন্তু চলমান। অপরদিকে ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুৎকারের আওয়াজ কিন্তু পুরো পৃথিবীর মধ্যে ঘুরতেছে। একদিকে বিকট একটা আওয়াজ ঘুরপাক খাবে, অপরদিকে রিহুল আতিম নামক এই বাতাসটা ঘুরতে থাকবে, আবার ধ্বংসযজ্ঞগুলো চলতে থাকবে। কত বেশি বিভীষিকাময়! প্রিয় হাজরিন, সূর্য সেদিন কি হবে? তার আলোটা হারিয়ে ফেলবে। ওয়া ইযান নুজুমু কাদারাত, আকাশের মধ্যে যে তারকাগুলো রয়েছে, বড় বড় তারকাগুলো রয়েছে, সবগুলোর আলো আছে কি নাই? সবগুলোর আলো আছে, কারণ আমরা নিচ থেকে দেখতে পাই। অন্ধকার কিছু কি দেখা যায়? অন্ধকার কিছু দেখা যায় না। তার মানে হচ্ছে আকাশের মধ্যে যে তারকাগুলো রয়েছে, সেই তারকাগুলোর মধ্যে আলো রয়েছে। সেদিন তারকাগুলো আলো হারিয়ে ফেলবে এবং একটা একটা করে নিচের দিকে খসে পড়বে। আজকের বিজ্ঞান বলে এই পৃথিবীর মতো 9 কোটিরও বেশি পৃথিবীকে একত্র করলে যত বড় হবে, একটা সূর্য তত বড়। আবার এরকম হাজার হাজার সূর্যকে, লক্ষ লক্ষ সূর্যকে একত্র করলে যা হবে, সেটা হচ্ছে একটা গ্যালাক্সি। বিজ্ঞানীরা বর্ণনা দিচ্ছে, গ্যালাক্সির কথা বলা হচ্ছে। কয়েক হাজার সূর্য একত্র করলে একটা গ্যালাক্সি হয়। বিজ্ঞানীরা আরো বলতেছে, আকাশের মধ্যে ব্ল্যাক হোল নামক কতগুলো কৃষ্ণ গহ্বর আছে, কালো গর্ত রয়েছে। এত বড় সূর্য, এই সূর্যের মতো হাজার হাজার সূর্য মিলে একটা গ্যালাক্সি হয়। আবার এই গ্যালাক্সি যখন আকাশের মধ্যে চলমান হতে থাকে, ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে যখন ওই কৃষ্ণ গহ্বর, কি বললাম, কৃষ্ণ গহ্বর, যেটাকে ব্ল্যাক হোল বলা হয় ইংরেজিতে, ওটার কাছে যখন আসবে, সংস্পর্শে যখন আসবে, মাধ্যাকর্ষণ শক্তির কাছাকাছি যখন চলে আসবে, ছোট বাচ্চারা চকলেট যেভাবে চুষে শেষ করে ফেলে, ওরা ওইভাবে ওই হাজার হাজার সূর্য একত্রিত হয়ে যে গ্যালাক্সি হয়েছে, সেই গ্যালাক্সিকে কয়েক সেকেন্ডে, মুহূর্তের মধ্যে বাষ্প করে ছেড়ে দেবে। আল্লাহু আকবার বলবেন না? সেই জিনিসগুলো সেদিন ভেঙে যাবে, গ্যালাক্সি থাকবে না, কৃষ্ণ গহ্বর থাকবে না, ব্ল্যাক হোল থাকবে না, সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না। সেদিন সব কিছু এক এক করে ধ্বংস হয়ে যেতে থাকবে। বিআন্না রাব্বাকা আওহালাহা, নির্দেশটা কার? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বর্ণনা করে দিয়েছেন। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, চাঁদ আলো, তারকা আলো হারিয়ে ফেলবে, সূর্য আলো হারিয়ে ফেলবে, গ্যালাক্সি আলো হারিয়ে ফেলবে। আর রয়েছে কি? চাঁদ রয়েছে এখনো। চাঁদের কথা বলেছি, চাঁদের কথা। আবার প্রিয় হাজিরিন, এবার আল্লাহ রাব্বুল আলামিন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা এসে প্রশ্ন করলো, কিয়ামতের দিন কেমন হবে, কিয়ামতটা কখন হবে? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামাতের 6 থেকে 9 নং আয়াতটা নাযিল করে দিয়ে মানব জাতিকে জানিয়ে দিচ্ছেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমাল কিয়ামাহ, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ।
فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر প্রিয় হাজিরিন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হচ্ছে কিয়ামত কখন হবে, আল্লাহ বলতেছেন ফাইজা বারিকাল বাসার, সেদিন কিয়ামত হবে। কিয়ামতের দিন মানুষের দৃষ্টিটা অন্যরকম হয়ে যাবে, ধাঁধানো হয়ে যাবে, কারণ সেদিন ধ্বংসযজ্ঞগুলো দেখে কারো চোখ স্থির থাকবে না, সবার চোখগুলো ছানাপড়া হয়ে যাবে। প্রিয় হাজিরিন, এরপরে বলতেছে ওয়াখাসাফাল কমারু, চাঁদটা যে আলো রয়েছে, স্নিগ্ধ যে চাঁদের আলো রয়েছে, সেই আলোটাও হারিয়ে ফেলবে। চাঁদের আলো আছে কি নাই? চাঁদের যে আলোটা আছে সেই আলোটা সে হারিয়ে ফেলবে। এরপরে কি হবে? ওয়াজমিআ আশ-শামসা ওয়াল কমার, উপর দিক থেকে সূর্যটা নিচের দিকে চলে আসবে, এবার ভেঙে যাবে সূর্যটা। আস্তে আস্তে এবার দুইটা মিলে একাকার হয়ে যাবে, বলতেছে চন্দ্র এবং সূর্য। ওয়াজমিআ আশ-শামসা ওয়াল কমার জামা মানে একত্রিত হয়ে যাবে। চন্দ্র সূর্যটা এত স্পিডে নিচের দিকে নামবে, ভেঙে পড়ে যাবে নিচের দিকে, এসে কিসের সাথে একাকার হবে? চাঁদের সাথে। দুইটা একত্রিত হয়ে চুরমাচুর হয়ে পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দেবে। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, প্রকম্পনে প্রকম্পিত কিন্তু হতে থাকবে, কারণ কোরআনের বাণী ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কথাটা কার? জমিনটা সেদিন শুধু কাঁপতেই থাকবে, ভূমিকম্পের উপরে ভূমিকম্প চলতেই থাকবে। কারণ এই টেবিলটার উপরে যদি আমি একটার পর একটা যদি ইট মারতে থাকি, টেবিলটা লড়বে কি লড়বে না? অবশ্যই লড়বে। এই দুনিয়াটা কিসের মধ্যে আছে জানেন? আগের মতো কোনো আলোচনা করব না, একটু গবেষণা ধর্মী আলোচনা হবে। একটু খেয়াল করুন, দুনিয়াটা কিসের উপরে জানা আছে কারো? পানির উপরে। দুনিয়াটা পানির উপরে। সেদিন কি বলা হয়েছে? সাগরের মধ্যে কি হবে? আগুন ধরে যাবে। যখন আগুন ধরে যাবে, নিচে তো আগুন, পানি শেষ, জমিনটা নিচের দিকে যাচ্ছে। এবার অপর দিকে উপর থেকে গ্যালাক্সি পড়তেছে, সূর্য পড়তেছে, চন্দ্র পড়তেছে, এক এক করে একটার পর একটা যখন পৃথিবীর উপরে পড়বে, পৃথিবীর কি আর অস্তিত্ব থাকবে? এক এক করে পড়তে থাকবে। শুধু তাই নয়, ওই যে মাথার উপরে সুউচ্চ আকাশটা আমরা দেখতেছি, 7টা যে আকাশ রয়েছে, এক এক করে সবগুলো কিন্তু ভেঙে ভেঙে পড়তে থাকবে তার উপরে। কি অবস্থা হচ্ছে একটু খেয়াল করেছেন? কল্পনা করুন, একটু চোখটা বন্ধ করে একটু কল্পনা করুন কি হতে যাচ্ছে সেদিন। সামনে আরো ভয়াবহ বর্ণনা রয়েছে। প্রিয় হাজিরিন, সময় কম, তাই অনেকগুলো বাদ দিতে হচ্ছে। প্রিয় হাজিরিন, সেদিন জমিনের অবস্থাটা অত্যন্ত খারাপ হয়ে যাবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, উপর দিক থেকে সব কিছু ভেঙে ভেঙে নিচের দিকে পড়তেছে, আবার জমিনের ভিতরে গ্যাস আছে কি নাই, কয়লা আছে কি নাই? সব রয়েছে, গ্যাস রয়েছে, কয়লা রয়েছে, অকটেল, ডিজেল, সবগুলো কোথায়? মানুষ বানায় না নিচ থেকে উঠে? কেরোসিন কোত্থেকে উঠে? নিচ থেকে না মানুষ বানায়? নিচ থেকে উঠে। কোরআনের বাণী হচ্ছে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের ভিতরে যা কিছু রয়েছে সব কিছু জমিন আস্তে আস্তে করে বের করে দিবে উপরের দিকে। তাহলে কয়লা কি ভিতরে থাকবে? আর উপর দিক থেকে তাণ্ডব চলতেছে, জমিনের নিচ দিয়ে যত কিছু রয়েছে, আপনারা যা কিছু লুকিয়েছে, আল্লাহ প্রাকৃতিক ভাবে যা কিছু দিয়েছে, সব কিছু জমিন কি করবে? ওগুলো দেবে, বের করে দেবে নিচের দিক থেকে। একটু চিন্তা করুন কি অবস্থা হচ্ছে। উপর দিকে ধ্বংসযজ্ঞ চলতেছে, নিচের দিক থেকে যা কিছু রয়েছে সব কিছু এক এক করে উঠতেছে। জমিন কি কাঁপবে কি কাঁপবে না? কতটুকু কাঁপতে পারে জমিন? প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আর বলতেছেন ওয়াকাল ইনসানু মা লাহা,
এই যে ধ্বংসযজ্ঞ দেখলেন, ধ্বংসযজ্ঞগুলো যখন মানুষ দেখতে থাকবে, মানুষ বলবে ওয়াকাল আল ইনসান, ওয়াকালা বলবে ইনসানুন মানুষ, মা লাহা এগুলো কি হচ্ছে। কিয়ামতের অবস্থা যখন মানুষ দেখবে, মানুষ তখন বলবে এগুলো কি হচ্ছে। প্রিয় হাজিরিন, এরপরে মানুষ আরো বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, আজকে পালানোর জায়গা কোথায়। মানুষগুলো বলবে হায় হায় আজকে পালানোর জায়গা কোথায়, আজকে তো কোনো পালানোর জায়গা নাই। কারণ দুনিয়ার বুকে এত বড় ধ্বংসযজ্ঞ চলতেছে, কোনো বিল্ডিং আর থাকবে, ঘরবাড়ি থাকবে। উপর দিক থেকে ধ্বংসযজ্ঞ চলতেছে, মধ্যখানে বাতাস রয়েছে, নিচের দিক থেকে যা কিছু আছে সব উঠতেছে, তিন দিক থেকে একসাথে দুনিয়ার ধ্বংসযজ্ঞ চলতেছে। কোন অস্তিত্ব থাকবে দুনিয়ারা? প্রিয় হাজিরিন, এবার মানুষগুলোর অবস্থা কি হবে? ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে থাকবে। এই যে বাতাস চলবে, বাতাসের সাথে মানুষগুলো কে কোথায় চলে যাবে, কোনো দিশ আর থাকবে না, কোনো হিসাব থাকবে না। প্রিয় হাজিরিন, এইভাবে এক এক করে কিয়ামতের ধ্বংসযজ্ঞগুলো চলতে থাকবে। সময় কতটুকু হলো? এক এক করে চলতে থাকবে ধ্বংসযজ্ঞগুলো, ধ্বংসযজ্ঞ এক এক করে চলতেই থাকবে। এবার ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় সিংহা ফুৎকার দিয়ে দেবেন। প্রথমে কয়টা দিয়েছে সিংহা? একটা ফুৎকার মাত্র দিয়েছে, নাফখাতুন ওয়াহিদ, শুধুমাত্র একটা সিংহা ফুৎকার দিয়েছে। এই একটা সিংহা ফুৎকারের সাথে সাথে সব কিছু ধ্বংসযজ্ঞ শুরু হয়ে গিয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন অর্ডারে দ্বিতীয় সিংহা ফুৎকার যখন দেবেন, পুরো জমিনের সব কিছু শান্ত হয়ে যাবে, সব মানব দানব সব কিছু মৃত্যুবরণ করে দুনিয়াটা একদম সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার মানুষ তো মরে গেল, আল্লাহ বলবেন যাও এবার জিনদেরকে মেরে ফেলো। সমস্ত মানুষ শেষ, সমস্ত জিনও মারা গেল। ফেরেশতাদেরকে এক এক করে আল্লাহ রাব্বুল আলামিন জান কবজ করার জন্য আজরাইলকে বলবে। আজরাইল এসে বলবে আল্লাহ সব তো শেষ হয়ে গিয়েছে। আল্লাহ বলবেন আর কি আছে? আজরাইল আলাইহিস সালাম বলবেন চারজন ফেরেশতা রয়েছে, ফেরেশতাদের যে সর্দার চারজন, এই চারজন রয়েছে, আর আল্লাহ তুমি রয়েছো। এবার আজরাইল আলাইহিস সালামকে বলবে যাও বাকি তিনজনের জানটা কবজ করে নিয়ে আসো। ফেরেশতাদেরও কিন্তু মওত হবে। বাকি তিনজনের জান নিয়ে যখন আল্লাহর দরবারে আসবে, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আজরাইল আর কে রয়েছে? আজরাইল কাঁপতে থাকবে আর বলতে থাকবে দুনিয়ার মধ্যে প্রাণের কোনো অস্তিত্ব আর নাই, প্রাণের কোনো অস্তিত্ব আর নাই, শুধুমাত্র এক আমি রয়েছি আর আল্লাহ তুমি রয়েছো। এবার আল্লাহ বলবেন মউত, ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত তুইও মরে যা। দুনিয়ার বুকে যত প্রাণ রয়েছে সবগুলার জান কবজ করেছে, কোটি কোটি ফেরেশতা সবগুলার জান কবজ করেছে সে, আজকে তার নিজের জানটাও কবজ হয়ে যাচ্ছে। হাদিসের বর্ণনায় বিশ্বনবী বলেন আজরাইল যখন এই কথা শুনবে ইয়া মালাকুল মউত, মউত ইয়া মালাকুল মউত, এই কথাটা যখন আজরাইল শুনবে, আজরাইল এত বেশি বিকট আওয়াজ করবে। হাদিসের বর্ণনায় বিশ্বনবী বলেন এই আওয়াজটা যদি কোনো মানুষ শুনতো, ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুৎকারের দরকার হতো না, আসমান জমিন যে ফাটতেছে এগুলোর কোনো কিছুর দরকার হতো না। ওই যে আওয়াজটা, আজরাইল আলাইহিস সালাম যে মরবে ওই আওয়াজটা দিয়ে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেত। আল্লাহু আকবার বলবেন না? সব ধ্বংস, সব শেষ হয়ে গেল, পৃথিবীর বুকে আর কেউ নাই। আর দুনিয়া ফানিয়াতুন, দুনিয়া হচ্ছে ধ্বংসশীল, দুনিয়ার মধ্যে আর কেউ নাই। ওয়াল আখিরাতু আবকা, আখিরাতটা হচ্ছে চিরস্থায়ী। দুনিয়ার মধ্যে কেউ নাই, আখিরাতে কেউ নাই, উপরে কেউ নাই, নিচে কেউ নাই, চারপাশে কেউ নাই, শুধুমাত্র আছেন কে? আরো জোরে আছেন কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান, যা কিছু রয়েছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র থাকবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন শুধু থাকবেন।
এবার আল্লাহ রাব্বুল আলামিন তার গোসা, তার রাগ এবারে প্রকাশ করবেন। কারণ আল্লাহর রাগ প্রকাশ করার জন্য যদি মানুষের সামনে যদি প্রকাশ করা হয়, সৃষ্টি জগতের সামনে যদি প্রকাশ করা হয়, কোনো কিছু থাকবে না, সবকিছু ধ্বংস হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুক, ও দুনিয়া তোর মধ্যে যে গাছগুলো রয়েছে, বড় বড় বৃক্ষ রয়েছে, বৃক্ষগুলো আজ কোথায়? আইনা আনহারুক, বড় বড় যে সাগরগুলো রয়েছে, নদীগুলো রয়েছে, সেগুলো আজ কোথায়? আইনা ইমারুকা, দালানগুলো কোথায়? আইনা মুলুক, রাজা বাদশাহগুলো কোথায়? দাম্ভিক অহংকারীগুলো কোথায়? যারা এক এক করে অপবাদ দিয়ে দিয়ে মুসলিম মিল্লাতকে শেষ করে দিচ্ছে, আলেম ওলামাদেরকে এক এক করে পৃথিবীর বুকে যাদের তেজস্ক্রিয়তার কারণে, তাদের ক্ষমতার কারণে এক এক করে মুসলমান মারতেছে, সেসব রাজা বাদশাহরা কোথায়? আইনাল জব্বার, অহংকারীরা কোথায়? দাম্ভিকরা কোথায়? আইনাল মুতাকাব্বির, অহংকারীরা কোথায়? কোন আওয়াজ নাই। কারণ আওয়াজ করার কেউ কি আছে? কেউ নাই আওয়াজ করার। এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ বলবে আজকের রাজত্ব কার? আবার নিজেই জবাব দেবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব আজ। প্রিয় হাজরিন, দুনিয়ার বুকে যা কিছু রয়েছে সব কিছু এক এক করে ধ্বংস হয়ে যাবে, এক এক করে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আজকে শুধুমাত্র কিয়ামতের মধ্যে যে বিভীষিকাময় অবস্থা হবে সেটার বর্ণনা দিলাম। আগামীতে যদি কখনো সুযোগ হয়, আপনাদের শোনার যদি আগ্রহ থাকে, তাহলে কিয়ামতের পরে হাসরের অবস্থাটা কি হবে। এবার মানুষগুলো সব মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, লিমানিল মুলকুল ইয়াউম, রাজত্ব শুধু আল্লাহ। এবার হিসাব নিকাশ হবে কি হবে না, মানুষগুলো উঠবে কিভাবে উঠবে, কি হবে না হবে, বিচার অবস্থাগুলো কেমন হবে, মিজানের পাল্লা কেমন হবে, যা কিছু রয়েছে বিস্তারিত সামনে যদি কখনো সুযোগ হয়, আপনাদের শোনার যদি আগ্রহ থাকে, অবশ্যই সামনের দিকে ইনশাআল্লাহ সবগুলো বলবো। এরপরে জান্নাত জাহান্নাম থেকে শুরু করে যতগুলো রয়েছে, 3টা পার্ট আর রয়েছে, ইনশাআল্লাহ সামনের দিকে যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে, তাহলে অবশ্যই আপনাদেরকে সেগুলো শোনাবো। বিমাশিয়াতিল্লাহ ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।